শুরু হলো বহু প্রাচীন এবং ঐতিহাসিক দিঘির মেলা। এই মেলা আমবারুণী উপলক্ষে শতাধিক বছরের বেশি সময় ধরে চলে আসছে। দিঘির মেলাটি আরামবাগ গড়বাড়ির জমিদার রঞ্জিত রায়ের ঐতিহাসিক দিঘির মেলা নামে পরিচিত। উল্লেখ্য, আরামবাগ কন্যারূপে দেবী দুর্গার আগমন হয়েছিল বহু যুগ আগে। আরামবাগের রাজা রণজিৎ রায়ের শাসনকালে দেবী দুর্গার কন্যারূপে এসেছিলেন জমিদার বাড়িতে। দেবী দুর্গার আগমন ও বিদায়ের কথিত কাহিনী স্মরণ করে আজও এলাকার আমবারুণী দুর্গাপুজো উপলক্ষে ভোর থেকে স্নান করার ভিড় জমায় আরামবাগের দিঘিবাড়া এলাকার দিঘিতে। জানা গেছে, দিঘির পাড়েতে মা দুর্গা ঠাকুরের পুজো হয়। দিঘির চারিপাশে বসে বিরাট মেলা। এই পুজোটি কয়েকশো বছর ধরে দিঘির পাড়ে পুজো হয়ে আসছে। দিঘির মেলাকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে মেলার ভিড় জমায় অসংখ্য মানুষ। বৃহস্পতিবার ভোরে 3000-এরও বেশি পুণ্যার্থীর ভিড় ছিল বলে জানা গেছে। এদিন ভোরে দিঘিতে পুণ্যার্থীরা মনস্কামনায় মা দুর্গা ঠাকুরকে ডেকে দিঘিতে আম ভাসিয়ে দিয়ে স্নান করেন। দেখুন বিস্তারিত। আজকে আমবারুণী, আজকে মা দুর্গার পুজোর সাথে সাথে আজকে দিঘির মেলা, রাজা রঞ্জিত রায়ের প্রতিষ্ঠা করা দিঘির মেলা সূচনা হয়। তা রাজা রঞ্জিত রায় উনি একটা সময় বুন্দেলখণ্ডের রাজা ছিলেন এবং সাধক ছিলেন। তার সাথে সাথে উনি মা দুর্গার আরাধনা করতেন। পরবর্তী ক্ষেত্রে মা দুর্গার স্বপ্না দেওয়ার ফলে উনি এখানে ডিবাইরা গ্রামে গড় কেটে এখানে রাজ্য স্থাপন করেন। রাজ্য স্থাপন করে ওনার মা দুর্গা কন্যা সন্তান রূপে জন্ম নেন। পরবর্তী ক্ষেত্রে উনি এখানে রাজ্য বিস্তার করেন এবং মা দুর্গা কন্যা সন্তান রূপে জন্ম নেবার পর ওই কন্যার ইচ্ছা অনুসারে উনি এই দিঘিবাইরা মৌজার এই দিঘির খনন করেন। পরবর্তী ক্ষেত্রে মা দুর্গা এই আমবারুণীর দিনে এই দিঘির জলে শাঁখা পড়ে এখানে উনি ডুব দেয় এবং রাজা ওই দিনে এসেই মা দুর্গাকে ডাকে এবং মা দুর্গা একবার শাঁখা পড়া হাত তুলে দেখিয়ে উনি দিঘির জলে বিলীন হয়ে যান। তারপর থেকে এই আমবারুণীর দিন থেকে এই দিঘির মেলা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক বছর এই দিন মানে মা দুর্গা পুজোর সাথে সাথে দিঘির মেলা শুরু হয় এবং এই দিন এই দিঘির জলে আমবারুণীর দিনে একটি পুণ্য স্নান এবং পবিত্র স্নান হিসাবে এই এলাকার মানুষ পুণ্য স্নান করে আসছেন। বহু দূর দূরান্ত থেকে এই আরামবাগ মহকুমা ছাড়িয়ে হুগলি জেলার পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ আসে এই দিন আমবারুণীর দিন এই দিঘির জলে পবিত্র স্নান এবং পুণ্য স্নান করেন, করে নিজেদেরকে পবিত্র করেন। এখানে আজ থেকে দিঘির মেলা শুরু হচ্ছে। মায়ের দুর্গা মায়ের পুজো আজ থেকে। আজকে আমবারুণী, ওই জন্যই চান করতে আসছে সকলে মায়েরা, বোনেরা, ভাইয়েরা সব চান করতে আসছে। কত বছর ধরে আসছেন আপনারা? আমরা প্রতি বছরই যখন থেকে দিঘির মেলা হচ্ছে। কত বছর ধরে হচ্ছে বলতে পারছি না। কে কে আসেন আপনারা? আমরা ফ্যামিলি আসছি। আজকে আমি আসছি, লাজনীদিকে নিয়ে আসছি, নিয়ে একাই চান করতে আসছি। এরপর কি করেন? চান করে কি করেন আপনারা? চান করে পুজো দেবো, মায়ের পুজো দেবো, পুজো দিয়ে মায়ের প্রসাদ নেবো, নিয়ে ঘর যাবো, বাড়ি যাবো, আবার মেলা দেখতে আসবো। এই হচ্ছে আমাদের। কোথায় বাড়ি আপনার? মেলা কোথায় বাড়ি আপনার? আমাদের ডিবাইরা বাড়ি, গড়বাড়ি ডিবাইরা। কি নাম আপনার? আমার নাম সঙ্গীতা ঘাটে। করি শরীরের কোনো ব্যাধি থাকলে মনে হয় যেন স্নান করলে শরীরে আরাম পায়। এর আগে হয়েছিল, আমার একবার ঘা হয়েছিল, স্নান করেছিলাম এখানে, ভালো হয়ে গেছিলো। ওই জন্যই এখন কষ্ট পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে কোমরের পায়ে। তার জন্যই আমি বললাম যে মায়ের মন্দিরে পুজো দেবো, স্নান করি। স্নান করেছি আজ বৃহস্পতিবার, মায়ের মন্দিরে পুজো দিয়ে গিয়ে আবার বাড়িতে পুজো করবো। হ্যাঁ। কি নাম আপনার? তনুশ্রী নন্দী। বাড়ি সোনাগাছি। কোন জায়গা? কানপুর সোনাগাছি। আমি পরে যদি বাই চান্স মশায় তো মাথায় জলটা দিতে হবে। সাবিত্রী মায়ের চান করে দিতে আসে, শাঁকা সিঁদুর বিক্রি করি। এখান থেকে শাঁকা সিঁদুর কিনে নিয়ে কোথায় যায় সকলে? শাঁকা সিঁদুর কিনে নিয়ে ওইখানেও যায়, আবার ওইখান থেকে নেয়, আমার কাছে নিয়ে এখানে দেয়।
কি কারণে শাঁখা সিঁদুরটা কেনে? ওই সাবিত্রী মাকে পড়াবার জন্য। আজকে কি যদি বলেন? দিদি আজকে মায়ের জন্য উঠেছিল, তার জন্য আমবারণী উপলক্ষে কি আজকে হচ্ছে? আমবারণী উপলক্ষে হচ্ছে। কুসুমা মহান্ত মায়ের পুজো নিয়ে যাও, মায়ের পুজো নিয়ে যাও, মায়ের পুজো নিয়ে যাও।